कुछ खरीदने को, जैसे हो रोशन मेरा क़ल्ब हो, और न कोई चारा दो जहां में नहीं, और न कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? आवाज दे बोलते হবে খারাপ লাগে? चलबे चलबे। दुनिया में हो दुनिया का ताल्लुक़दार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया एक मिसले कागज फूल है, ए दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। একটা আওয়াজ দিয়ে বলতে হবে মারহাবা। আরে দুনিয়ার গায়করা যুবকদেরকে গান গায়া গায়া যদি জাহান্নামী বানাইতে পারে, গজল গায়া যুবকদেরকে জান্নাতি বানাতে সমস্যা আছে? আরো জোরে বলতে হবে আছে। নারায়ে তাকবীর। রিবাব দেন, হালকা ইকো দে আওয়াজ ভাষায় দেন। রিবাব দেন, হালকা ইকো দে আওয়াজ ভাষায় দেন। মনিটর সাউন্ড একটু বাড়ায় দেন। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. شكل محبة درود পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
حميد مجيد मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर उसका सफीना तूफा से निकल जाएगा फिर उसका सफीना عاشق برادر شهنشاه دو عالم عاشق برادر شهنشاه دو عالم مشکو سے زیادہ مبارک جسका पसीना مشکو سے زیادہ مبارک جسका पसीना আলহামদুলিল্লাহ খামার পাড়া পুরাতন জামে মসজিদ ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে বার্ষিক অজদোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া এলাকার বিভিন্ন ঘর থেকে ছুটে আসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ ছেলের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক মহান খালিক কোরআনের নিসবতে কিছু দিনই আলোচনা করা শোনার তৌফিক দান করেছেন এবং আমাদের সকলকে এখানে উপস্থিত করে দিয়েছেন এজন্য জবান খুলে ওই আল্লাহকে সন্তুষ্টির জন্য এক আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করতে হবে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজরিবিন আকা নন্দর মদিনা কা তাজদার জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যিনি আমার মতো একজন অধম অযোগ্য নালায়েক কোরআন হাদিসের আলোচনা করার মতো কোন যোগ্যতা নেই এরপরেও আল্লাহ কবুল করেছেন আপনাদের সামনে উপস্থিত করেছেন এবং আপনাদের মতো কিছু দামি মানুষকে আমার সামনে বসিয়ে দিয়েছেন এজন্য আপনারা এবং আমি সহ সকলে আরেকবার জবান খুলে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে আমি একটা আয়াত কারিমা পেশ করেছি লম্বা চওড়া ভূমিকা না টেনে সোজা আলোচনার মধ্যে চলে যাও আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশের মধ্যে বলেন বান্দা উলাইকা কাল আনআম বাল হুম আদাল এ বান্দা তোমরা চতুষ্পদ জানোয়ারের মতো বাল হুম আদাল বরং তার চাইতেও নিকৃষ্ট একটা জবানও বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে বলতে হবে নাউযু বিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন এই কথাটা যে মালিক বললেন কতটা ব্যথা নিয়ে কতটা আবেগ নিয়ে আল্লাহ তাআলা বলেছেন আসুন আপনাদেরকে এই বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব আল্লাহ কবুল করলে কিছু সময় শোনাবো থাকা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা তিনের মধ্যে আল্লাহ তাআলা ডাকতে বলেন কয়েকটা কসম করেছেন আল্লাহ তাআলা সূরা তিনের মধ্যে কসম করেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন আল্লাহ তাআলা বলেন তিনের কসম তিনের শপথ
দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাইতুন, জাইতুনের কসম, জাইতুনের শপথ। এক নাম্বার আল্লাহ বলেন তিনের কসম, তিন একটা মক্কার দামি ফল। আল্লাহ তাআলা এই দামি ফলের কসম করে বলেন তিনের কসম। দুনিয়ার মানুষ যখন কসম করে, আমরা কসম করি একমাত্র কার নামে? আওয়াজ দিয়ে বলতে হবে, কার নামে কসম করি? কার? এখন একটা প্রশ্ন, যখন আল্লাহ নিজে কসম করেন, কসম করবে কার নামে? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর যে বিষয় মনে চাই, আমি আল্লাহ সেই বিষয়ে কসম করতে পারি। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন একটা বিষয় আসেন, আল্লাহ ছাড়া অনেক সময় আমরা অনেক বিষয়ে কসম খেয়ে থাকি। খাই কি খাই না? কথা বলেন না কেন? কসম করে থাকি। কেমন কসম করি? অনেক সময় কয় মায়ের কসম, কেউ কয় ভালোবাসার কসম, কেউ বলে অমুক, বিভিন্ন বিষয় আছে না, আছে না নাই? বিভিন্ন কসম করে, অথচ স্পষ্ট আল্লাহ ছাড়া অন্য কোন বিষয়ের উপরে কসম খাওয়া জায়েজ নাই। তো কসম কখন করবে? যখন পিঠটা একদম দেওয়ালে ঠেকে যাবে, এই সময় কসম করবে। এছাড়া কসম করবে শারীরিকভাবে কিছুটা দুর্বল এবং অসুস্থ। যতটুকু সময় আলোচনা শোনাতে পারি, আপনারা যদি থাকেন কিছু সময় আপনাদেরকে শোনাবো। থাকবেন তো ইনশাআল্লাহ? না থাকার তো কোনো প্রশ্নই নাই, কারণ এরপরে আছেন কে? কথা বলেন না কেন? হ্যাঁ, জিহাদি সাহেব, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব অন পিস। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা ব্র্যান্ড। কথা বলেন ঠিক কি না? এই বেচারের পরে আছে, এমনিতেই তো আপনারা থাকবেন। তারপরে যতটুকু সময় আমি আছি, এলোমেলো পরিবেশ করবেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। আজকে দুপুরে যখন রওনা দিব, গাড়ি তো বাসার সামনে এসে দাঁড়ায় আছে, বারবার উঠতেছি, অস্থিরতা ঘুরায় ফেলে দিচ্ছে, এতটা অস্বস্তি বোধ হচ্ছে, উঠে আবার শুয়ে পড়তেছি। এভাবে না হলেও 5 থেকে 6 বার করেছি। এরপরে ছুটে চলেছি গাবতলীতে, প্রায় এমন একটা জ্যাম পাইছি, জ্যামটা প্রায় আপনার 1 ঘন্টা ধরে ঠেলে ঠেলে মাজার রোড পর্যন্ত গেছি। এরপরে বললাম আর কাজ হয় না, উল্টা পথে আবার নাও। প্রচন্ড পথ ঘুরে 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 পর্যন্ত আসছি, সকাল থেকে না খাওয়া। এরপর আমাকে বলছে হুজুর আসে নাই কিছু খানা? কোনো খানা নেই, আগে সোজা স্টেজে। আপনাদের মহব্বত নিয়ে আমি ছুটে আসছি, আপনাদের মহব্বত আমি দেখতে চাই। মহব্বতের বহিঃপ্রকাশ হিসাবে একটা আওয়াজ দিতে হবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। না খাওয়া পেটে কথা বের হয়, বের হয় হয় না। এরপর যদি আপনারা জিমায় যান, কথা কিন্তু আরো শেষ। তো এমন একটা আওয়াজ চাই যে আওয়াজে আমার ভিতর থেকেও যেন আওয়াজ বের হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বের আমার আল্লাহ তাআলা বলে তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম। জাইতুনটাও দামি একটা সম্পদ। আল্লাহ তাআলা এরপর বলেন ওয়াতুরি সিনিন। আল্লাহ তাআলা বলেন তুর পর্বতের কসম। 4 নাম্বার আল্লাহ তাআলা ডাকতে কয় বান্দা আমার, ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর কোথায়? মক্কা মুকাররমা, মক্কা মুআজ্জামা, পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর। আল্লাহ তাআলা ডাকতে কয় ও বান্দা আমার, আমি আল্লাহ একটা না দুইটা না 4টা কসম করে ডাকতে জানা দেই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম,
তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালি, একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বেরামান হেরে যুবক, আল্লাহ তাআলা চারটা কসম খাওয়ার পর ডাক দেখায়, রে বান্দা, দুনিয়ার মধ্যে যত যা কিছু দেখো না কেন সবচেয়ে সুন্দর ভাবে আর সত্য সুন্দর আকৃতিতে একমাত্র আমি আল্লাহ মানুষকে বানাইছি। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নির্বাণ ধরে দুই নয়নের, নির্বাণ ধরে দুই নয়নে, ভুইল না তোর আল্লাহ রে যুবক, ভুলিস না তোর আল্লাহ রে। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ। আরো মায়ের সাথে আরো মোহাব্বতে আল্লাহকে ডাক দাও, আল্লাহ। এই নামটার মধ্যে এমন এক মজা, এমন এক মায়া যা পৃথিবীর অন্য কোন নামের মধ্যে নাই। এ মুসলমান ইমানদার, আল্লাহর নামের পরে যদি কোন নামের মধ্যে মজা থাকে সেটা বারবার ম্যাক্সিমাম যখন আলোচনা দেখবেন, আজকে যে জিহাদি সাহেব আছেন উনি বারবার ওনার আলোচনার বিভিন্ন সময় ম্যাক্সিমাম টাইম আলোচনা থাকে মা নিয়ে। কথা বলেন ঠিক রে না? উনি বারবার ডাকতে কয়, ও মানুষের দল, আল্লাহর পরে যদি কোন নামের মধ্যে কোন মায়া থাকে আর মজা থাকে সেটা হলো আমার আপনার জনম দুঃখিনী মা। আওয়াজ দে বলেন ঠিক না? ভাইরা আমার, আল্লাহ তাআলা এখানে বললেন বান্দা তোরে সবচেয়ে সুন্দর ভাবে বানাইছি। এরপরে আল্লাহ কেন বললেন বান্দা তুই চতুষ্পাদ জানোয়ারের মতো তার চাইতে খারাপ? প্রশ্ন আসে কিনা? কথা বলেন না? আরে নবীর উম্মতের দল, আরে যুবক, ও পর্দালের মা, এ বৃদ্ধ বাবাজিদের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এ বান্দা আমার, আমি আল্লাহ বনি আদমকে পৃথিবীর সবচাইতে সম্মানিত করে বানাইছি। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বনি আদমকে এত সুন্দর আর এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দেখায় বান্দা আমার, তুই বিভিন্ন জিনিস দেখা কাও এটা বড় সুন্দর, পাখি দেখছো কও পাখিটা বড় সুন্দর, হরিণ দেখছো হরিণটা বড় সুন্দর। আল্লাহ তাআলা বলেন এগুলার ব্যাপারে কোনো সার্টিফিকেট নাই, তোর ব্যাপারে আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এ বান্দা বনি আদম, আমি আল্লাহ তোকে সম্মানিত বানাইছি। এখন একটা বিষয় তাকায় দেখো, কারো চেহারা সুন্দর, কারো চেহারা খারাপ, কারো চেহারা কালো, কারো চেহারা কুৎসিত। আল্লাহ তাআলা ডাক দেখো বান্দা খবরদার, খবরদার ও বান্দা, কখনো চেহারা সুন্দর কখনো অহংকার করবি না, চেহারাটা কালো কখনো মন খারাপ করবি না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে কি ডাক দে বলেন? আল্লাহ তাআলা বলেন ফি আই সূরাতিম মা শাআ রাকাবাক। একটা আওয়াজ দে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা, এই বান্দা, তোকে যে সূরাতে যেভাবে বানালে ভালো লাগবে ওই অভাবে ওই সূরাতেই আমি আল্লাহ তোরে বানাইছি। জোরে বলা যাবে না? এই মুসলমান, যদি সেটাই হয়ে থাকে তাহলে একটু চিন্তা করে দেখেন, চোখটা নাই, কষ্ট দিবেন না। আল্লাহ আপনাকে ওইভাবেই পছন্দ করেছে। হাতের ইফেক্ট আল্লাহ ওভাবেই পছন্দ করেছে। চেহারা কালো আল্লাহ ওভাবেই পছন্দ করেছে। চেহারা সুন্দর আল্লাহ ওইভাবে আপনাকে পছন্দ করেছে। তাহলে কথা একটা পরিষ্কার, পৃথিবীর মানুষের কাছে কার কাছে ভালো হলাম কি হলাম না, দ্যাটস নট ম্যাটার, এটা দেখার বিষয় না। আমি আর আপনি আমার আল্লাহর কাছে সুন্দর, এটাই সবচেয়ে বড় কথা। কথা বলে ঠিক কিনা?
আমার আপনার মালিকের কাছে আমি আপনি সুন্দর, আর কি চাই? কথা ঠিক কিনা? আমার আপনার মালিকের কাছে আপনি সুন্দর। আসুন আলোচনা, এরপর আপনাদেরকে এক এক করে ছড়াচ্ছি, আবার গল্প করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, বান্দা আমার, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এরে বান্দা, আমি আল্লাহ অধিকাংশ জিন এবং মানুষে বানাইছি জাহান্নামে যাওয়ার জন্য। একটা আওয়াজ দিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই অধিকাংশ মানুষের মধ্যে তো আমি আপনি আছি। অধিকাংশ মানুষের মধ্যে যদি তুমি আর আমি থাকি রে যুবক, আল্লাহ অন্য আয়াতের মধ্যে সূরা আসরের মধ্যে ডাক দিয়ে কয়, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা এখানে বললেন সমস্ত মানুষের অন্তর্ভুক্ত আমিও আপনিও। আল্লাহ তাআলা এখানে বলেন অধিকাংশ জিন এবং মানুষের জন্য আমি আল্লাহ এদেরকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। তাহলে অধিকাংশ মানুষের অন্তর্ভুক্ত আপনি আর আমি অধিকাংশ মানুষের অন্তর্ভুক্ত হয়ে আছি। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এত সুন্দরভাবে বানাইলেন। আল্লাহ বলার পরে কেন আল্লাহ তাআলা বললেন, বান্দা তোরা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। এটা আল্লাহ কেন বললেন? আসুন এবার এক এক করে সামনে যাই। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। রে বান্দা, আমি আল্লাহ তোকে কলব দিয়েছি রে যুবক। এই কলবটা দেওয়ার পর এই কলব দিয়ে তুই চিন্তা করো না কোনটা ভালো কোনটা মন্দ, এটা তোর মধ্যে ভেদাভেদ নাই। কোনটা হালাল হারাম এটা তুই মাইনা চলো না, এটা বাসিয়া চলো না। মন যেভাবে চাই, রব চাহে জিন্দেগি তোর কাছে ভালো লাগে না, মন চাহে জিন্দেগিকে প্রাধান্য দাও। আল্লাহ তাআলা বলে, বান্দা কলব দিয়ে তুই চিন্তা করিস না, এই জন্য তোর অবস্থা চতুষ্পদ জানোয়ারের মতো। এই আপনাদেরকে যদি মিসাল দেই, এই আমার সাথে যদি কথা বুঝেন একটু আওয়াজ দিয়ে বলবেন, কোরবানির সময় গরু জবাই করছেন, জবাই করার পর এই রক্তওয়ালা জায়গা দিয়ে আর একটা গরু নিতে কষ্ট হয় কি হয় না? জোরে বলতে হবে। কেন কেন? এই সামান্য একটা মাখলুক, এর মধ্যে একটা বুঝ আইসা গেল। বুঝটা কি? আরে আমার মতো একটাকে এখানে খতম করা হয়েছে, আমাকেও খতম করা হতে পারে। কথা বলে ঠিক কিনা? কিন্তু মানুষের অবস্থা কেমন হলো? চতুষ্পদ জানোয়ার তো আল্লাহ এমনি এমনি বলে নাই, এর পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন। এখন একটা আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, আমি যখন কিছু কথা এখন আপনাদের খেদমতে পেশ করব, আর আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না। আসেন একটু বেলায় দেখি। বলবো ভাইরা আমার, এই দুইটা চোখের মধ্যে দেখছি আমার জীবনের বাস্তব একটা কথা আপনাদের সামনে তুলে ধরবো। নিজের চোখে দেখছি এ কত জানাজা আমি আপনি পড়ছে, কত লাশকে দাফন করলাম। কথা কোন ঠিক কিনা? এমন একজন নাফরমানকে দেখছি কবরটাকে খুঁড়তেছে, মানুষটাকে রাখবে, দাফন করবে। এই কবরটা খোঁড়ার সময় কবর খুঁড়তেছে, আর এমন সময় মুখের মধ্যে বিড়ি লাগায় রাখছে। নাউজুবিল্লাহ বল। দেখছেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কিনা? এমনও মানুষ আমার চোখে পড়ছে রে যুবক, কবরের চালের বাস চাচতেছে, এমন সময় মুখের মধ্যে বিড়ি লাগানো, পাশে গানটা সাউন্ড দিয়ে বাজাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই দিন আমি চিন্তা করলাম, আল্লাহ
আপনি যে বলছেন চতুষ্পাদ জানোয়ার না, তার চাইতে নিকৃষ্ট। আসলে এই জাতীয় ঘটনা দেখলে বোঝা যায় একটা গরুর মধ্যে যে জ্ঞান আল্লাহ দিয়েছে, একটা খতম হওয়ার কারণে তার মধ্যে একটা ভয় ঢুকছে। তুমি আর আমি বনি আদম সবচেয়ে সম্মানিত হওয়ার পরেও কত মানুষ চলে গেল। তোর বাবা চলে যায়, তোর দাদা চলে গেছে, কত মানুষ এমন আছে বাবার আগে সন্তান চলে গেছে, দাদার আগে পোতা চলে গেছে, এরপরও আমার আপনার মধ্যে পরিবর্তন আসে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরে বান্দা, চতুষ্পদ জানোয়ার না, তার চাইতে নিকৃষ্ট। একটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না। এই জন্যই হয়তো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আরে বান্দা আমার, আমি আল্লাহ তোরে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তুই দেখোস না। চোখ দিয়ে কেমন দেখবেন? আপনি বলবেন হুজুর চোখ দিয়ে তো আমি দেখতেছি, তাইলে কেমনে আবার দেখলাম না? চোখ দিয়ে কোরআন দেখা পড়ার দরকার ছিল। ও যুবক, কখনো কোরআনটা তুই দেখা পড়লি না। চোখ দিয়ে হাদিস দেখা পড়ার দরকার ছিল রে যুবক। ও বৃদ্ধ বাবাজিদের দল, জীবনে কখনো দেখলা না। অথচ এখানে যদি আজকে আমি জিজ্ঞাসা করি কোরআন কে কে পড়তে পারেন, অধিকাংশ লোক ফেল মাইরা যাইব, কোরআনটা পড়তে জানে না। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি তোর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করেছিলাম। আমরা চিন্তা করি হয়তো হাফেজ হয়ে যাওয়া লাগবে, আলেম হয়ে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা একথা বলেন, আরে বান্দা, হাফেজ হয়ে যাও, আলেম হয়ে যাও, মুফতি মুহাদ্দিস হয়ে যাও। আল্লাহ কথা বলেন না। আল্লাহ তাআলা বলে, আরে বান্দা, দ্বীনি ইলম হও, যতটুকু জ্ঞান তোর মধ্যে থাকলে হালাল হারাম নির্ণয় করে, হক বাতিল নির্ণয় করিয়া নামাজ রোজা এগুলা ঠিক মতো পালন করতে পারবা। এতটুকু ইলম প্রত্যেকটা নারী পুরুষের জন্য শিক্ষা করা ফরজ। একটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না। আমরা চিন্তা করি না, মনে হয় মুহাদ্দিস হয়ে যাওয়া লাগবে। অথচ এখানে জিজ্ঞাসা করলে ম্যাক্সিমাম লোকে ফেল মার বোঝে না, কোরআনই পড়তে পারে। আরে কোরআন তো অনেক দূরের কথা, সূরা ফাতিহাটাও এখন অনেকে ঠিক হয়নি। কথা বলেন না কেন? ফাতিহাটাই শুদ্ধ না, এরপর কত রকমের ঝামেলা। মাঝে মধ্যে অনেকের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব, কি নিয়ে? এই টুপি নিয়ে দ্বন্দ্ব, আছে না নাই? আসেনি? রুমাল নিয়ে দ্বন্দ্ব, পাগড়ি নিয়ে দ্বন্দ্ব, আসেনি? আমি এক জায়গায় লিল্লাহে তাকবীর বলছি, নারায়ে তাকবীরও বলছি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, এটা নিয়েও সমস্যা আছে না নাই? জোরে বলেন। লিল্লাহে তাকবীর দিছে, মুরব্বি একজন ডাক দেখা, এই হুজুর, জীবনে কোনোদিন শুনলাম না, আজকে কি শুরু করছে? নতুন নতুন সমস্ত আবিষ্কার না? মুরব্বিরে কোনো মতে বুঝাইছে বাজান, নারা এটা ফার্সি শব্দ, নারা উঁচু করো, তাকবীর, তাকবীর কে? আর লিল্লাহ শব্দের অর্থ কে? লিল্লাহ কে? জোরে বলেন, লিল্লাহ কে? লিল্লাহে তাকবীর মানে আল্লাহর নামে তাকবীর দাও, ওটার চেয়ে এটা আরো বেশি শুদ্ধ। তবে দুইটার কোনোটাকে বাদ দেওয়ার সুযোগ নাই, যে কোনোটা বললেই কি হইছে। কিন্তু মানুষ না বোঝার কারণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, যে কোনো একটা অঙ্গ, শুধু একটা হাত, হাত দিয়ে কি মানুষ হয়ে যায়? শুধুমাত্র মনে করেন হাতির একটা পা, পা দিয়ে কি হাতি হয়ে যায়? শরীরের বিভিন্ন অংশ, এই পরিপূর্ণ অংশ পূর্ণ থাকার পরেই তো একটা বিষয় সম্পূর্ণ হয়। কথা বলে ঠিক কিনা? আমরা না বুঝা সমস্ত রকমের ফিতনা আমাদের মধ্যে। সূরা ফাতিহা নিয়ে লাগছে গ্যাঞ্জাম, বলবো নি? দুইটা দল হয়ে গেছে, এক দল কয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আরেক দল বলে না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুইটা দল হয়ে গেছে। এখন মনে করেন পথে প্রচুর গ্যাঞ্জাম, নামাজ পড়ুক আর না পড়ুক, দল তো দুইটা পাকছে। কথা ঠিক না? এর মোটামুটি মসজিদের মধ্যে ঘোষাঘুষি করে আরেকতলাতি করে দুইটা দল দুই রাস্তায় দাঁড়াইছে। এদিকে আটকাচ্ছে, তাই দলের লোক ভারী বানাইতে হবে। কয় কেমনে? তাই মসজিদে দখল করতে হয়, দললিন এক পাশে দাঁড়াইছে, জল্লিন আর এক পাশে দাঁড়াইছে। তাই লোক জিরারে ধরে এক এক করে জিগায়, তাই বল ওই দল্লিন না জল্লিনের পক্ষে? এখন সালাক এক লোক এই পড়ছে, চিন্তায় পড়ছে, আল্লাহ আমি দল্লিন করে যদি জল্লিনের হাতে পড়ি আর জল্লিন করে যদি দল্লিনের হাতে পড়ি, মাইরের অভাব হবে না। কথা কন ঠিক কিনা? এখন ও চিন্তা করে কয় কয় ভাই আমি তো নামাজই পড়ি না, তা দল্লিন আর জল্লিন দেখি। কথা বলছেন? আমি যে কোরআনের কথা বলতেছি, আপনি কবেন আরে হুজুর আমি তো সূরা ফাতিহা পারি না, আবার কোরআন দেখি করব।
নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার দো। কি আর বলবো দুঃখের কথা, আমার ছেলের বয়স যা তার চাইতেও কম বয়স একটা ছেলের সাথে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমি বললাম কেমনি গেল? হুজুর বউ আবদার করছিল আমার কাছে একটা মোবাইলের জন্য, চেহারাও বড় সুন্দর, না দিলে আবার কোন বিপদ হয়। হুজুর মোহাব্বত করে একটা ফোন দিয়েছিল। এরপর ফোনে ফোনে আস্তে আস্তে লাইন করে কি হয়ে গেছে, বের হয়ে গেছে। ও যুবক, একটা বার কি তুমি চিন্তা করছো? আর যদি কোনো বিবাহিত মেয়ের, বিবাহিত মহিলার ভালোবাসায় তুমি পড়ে গেছো, তার জীবন ধন্য, কিন্তু তোমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। জোরে বলতে হবে ঠিক কিনা? এমন মানুষ আমাদের সমাজে নাই? কথা বলেন না কেন? এই কয়েকদিন আগে দেখি কয়েকজন আলোচক জরিপ করে বলতেছে বাংলাদেশের কোন কোন জেলায় সবচেয়ে পরকীয়া হয়। এই সমস্ত সমস্যা আমাদের সমাজে আছে না নাই? আরে নারী নির্যাতন তো এর একটা বিচার টিচার আছে, কিন্তু পুরুষ নির্যাতনের যে বিচার হওয়া দরকার এর কোনো বিচার আছে? পুরুষ নির্যাতনের সমাজে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই যে আওয়াজ দিয়ে জোরে বললেন আছে, আপনাদের মহিলারা বয়ান শুনতেছে না? শুনতেছে না? যদি বাড়ি যাওয়ার পর জিগায় যে ওখানে আছে শব্দটা কি তুমিও বলছিলা, বলবেন সবাই বলছিল, শুধু আমি বলি নাই। কথা ঠিক না? না না না, খবরদার এই কথা আবার বললেন না। এই আওয়াজটাও আমার মা বোনরা শুনছে। হ্যাঁ বুঝেন পুরুষরা কতটা চাপে আছে। এক বাদশা ঘোষণা দিছে, কষ্ট হচ্ছে আপনাদের? বাদশাহ ঘোষণা দিছে, ঘোষণাটা কি? বাদশা বলতেছে যে আমি সহ, বাদশাহ বলতেছে বলে আমি সহ যারা, যাদের সংসার বউয়ের কথাই চলে সব এক পাশে চলে আসো। মানে বাদশাহ প্রথম ফেল মারছে, তাই আমি সহ যাদের বউয়ের কথায় সংসার চলে এক পাশে আসো, আর যাদের শুধুমাত্র পুরুষের কথায় সংসার চলে এক পাশে আসো। এখন সবাই এক পাশে চলে আসছে, এক ব্যক্তি এক পাশে দাঁড়ায় আছে। বাদশা তো কি করবে, মোটামুটি নারায় তাকবীর স্লোগান দিয়ে কয় মাশাআল্লাহ একজন পুরুষ মানুষ পাইছি, কই এটা মোটামুটি সাধুবাদ জানায়। যেমন ওই যে আমাদের মধ্যে সিস্টেম আছে না, যদি নেতা একজন পাওয়া যায় নারায় তাকবীর স্লোগান দিয়ে নেতারে এককালে পাম্পট্টি দিয়ে আসমানে উঠায় দেয়, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আবার নেতার অগোচরে নিচার পিছনে শালা বলার মানুষের অভাব নাই। আরে কথা বলে না কেন? ও মুসলমান, বাদশাহ স্লোগান দিছে, যা অন্যদিকে আলোচনা না যায়। বাদশাহ যখন স্লোগান দিছে, স্লোগান দেওয়ার পরে বলতেছে ভাই আসলে কি আপনার কথায় সংসার চলে? বাদশাহ আমার কথায় সংসার চলে কিনা জানি না, তবে বউ বলছে সবাই যেদিক যাবে তুই সেদিক যাবি না, তাই আমি এদিক দাঁড়ায় আছি। এমন পুরুষ মানুষ আমাদের সমাজে আছে না না? আছে আছে আছে। আর আমাদের যুবকদের তো আবার অভ্যাস আছে, কিছু থেকে কিছু হলে দৌড় দেব হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দেন, আছে না? আর তাবিজ দিয়ে যদি খালি বউ ভালো বানানো যাইতো, তা বহুত বিটারা কোর্ট কাছারের অন্য অন্য জায়গা দৌড়াইতো না। তাবিজ দিয়ে যদি কাউকে পাওয়া যাইতো, আর তাবিজ দিয়ে যদি ভালো বানানো যাইতো, তাবিজ দিয়ে কাউকে পাওয়া গেলে তাহলে অনেকে মোটামুটি চেষ্টা করতো বাংলাদেশের টপ লেভেলের চেহারা সুন্দরী কারা আছে, নায়িকা টাইকা যারা আছে না, এদের উপর অ্যাপ্লাই করতো, কাম হয়ে যাইতো না তাইলে? আর যার কাছে কবিরাজের কাছে যাইতেছস বেটা, মাঝখান করে ফাও শুধু ফাপড় দিয়ে টাকাগুলা লয়ে যাইতেছে, কথা কোন ঠিক কি না? এগুলা হয় না যুবক? জি ভাই, সমস্যা সমস্যা ও ঠিক কইছে বাবা, ঠিকের ঠেলাটা কি যে হুজুরই এখানে ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে। কথা আর একটা চলে আসছে, বলে ফেলাইতাম, কইতাম নাকি কষ্ট হচ্ছে আপনাদের? আরেকজন যুবক বউ কথা শুনে না গেছে কবিরাজের বাড়িতে তাবিজ আনার জন্য। এখন কোনো না কোনো ভাবে বউ আবার টেরও পেয়ে গেছে। বউ যখন টের পাইছে, এবার যখন বাড়িতে আসছে, লোকটার কি আর রক্ষা আছে? যাক তারপরও শক্তি সব একত্রিত কইরা মোটামুটি বাপের বেটা সাদ্দামের মতো বাসায় ঢুকছে। আর বউ কই গেছিলা? মিথ্যা কথা বললে আর কোনো লাভ নাই, সত্য বলতে তোমারে ভালো বানানোর জন্য কবিরাজের কাছে গেছিলাম তাবিজ আনার জন্য। এখন বউ কয় তাবিজ দাও। তাবিজটা কই?
এখন বউরে বলতেছে স্বামী, কয় আন্তরিকভাবে দুঃখিত, আই এম সরি। কয় কেন? কয় যে কবিরাজের কাছ থেকে তাবিজ আনবো, এটা দেখে আমার কাম হয়ে গেছে। কয় কেন? কয় যায় দেখি তো কবিরাজ নিজে বৈশা বৈশাই বোর থালাবাটি মাজতেছে। যে কবিরাজ বোর থালাবাটি বৈশা বৈশা মাজে, এর তাবিজে কাজ হয়? তৃতীয় বউরে আগে তাবিজ করে ভালো করতো, কথা ঠিক কিনা? যুবক খবরদার, প্রেমে কখনো পড়া যাবে? যদি প্রেমে পড়ছো, জীবনটা কি বরবাদ, জীবনটা কি? আরে মেয়েরা শুধুমাত্র তোমাকে ব্যবহার করবে টাকার জন্য। আল্লাহ এই জন্য কোরআনে বলছে ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। এটা কোরআনের মধ্যে সূরা ইউসুফের মধ্যে এই আয়াতটা দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা বলে দিয়েছে নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। আযীম শব্দ আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করে নাই। খবরদার, সাবধান হতে হবে, সাবধান হতে হবে। এই মেয়েগুলা প্রেম করার সময় খুঁজবে শাকিব খান আর সালমান খান, আর বিয়ার সময় যায় খুঁজবে টাকাওয়ালা কালাচান। কথা বলো ঠিক কিনা? এই জন্য ছোট্ট একটা, যেহেতু বিনোদনমূলক কথা হচ্ছে, এটাতে পরিবর্তন হওয়া দরকার। শুধুমাত্র বিনোদন নিলেও হবে, এমন কথাও হওয়া দরকার যেটার মধ্যে খলুসিয়াত আছে। কিন্তু আমাদের অবস্থা কি? যখন কথা বলা হয় এই হাসি রহস্যের কথাগুলো আর কাটছাট করে ছাড়ে। কথা ঠিক কিনা? এই যে আমাদের জিহাদি সাহেব কত সুন্দর, এমনও দেখছি আমি ভিডিও কিছু, যে মানুষ ছটফট করে কান্না করতে করতে নাজেহাল অবস্থা হয়ে গেছে। কথা ঠিক কিনা? এইগুলা মিডিয়াওয়ালারা এগুলা প্রচার না করে উনি কখন কোন সময় এমন রসিকতার সাথে কিছু বলছে, এইগুলা প্রচার করে ফেলে। কথা বলেন না কেন? তো ছোট্ট করে একটা কথা বলবো, যুবকরা খবরদার, সাবধান হতে হবে। ছোট্ট একটা গায়ে ফেলবো, গাইতাম, গাবো গাবো, সবাই কয় না, আওয়াজটা জোরে হবে তো ইনশাআল্লাহ। প্রেম না করে আসো ভালা, খামাখা প্রেম কইরো না, যুবক প্রেম করিয়া মইরো না। জোরে কয় না, জোরে, কথা ঠিক না? আরে যুবকদের আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? প্রেমের বিষে ধরলে তারে উজাবদে ধরে না, ধরলে আঠা ছোটে না, ঠিক না? যুবক মরার আগে মইরো না। কথা ঠিক নি? আরে জোরে বলতে হবে, ঠিক কিনা? ও যুবক, সাবধান হতে হবে, সাবধান হতে হবে। কারেন্টের তার ধরলে আসে যে বাঁচার সম্ভাবনা, যুবক প্রেমের তারে শুইও না। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। এর আবার কমেন, হুজুর আপনি তো গানের গানের সুরে গাইলেন, তাহলে নিশ্চিত হুজুর শুনছে, এটা গানও হুজুর শুনছে। কথা ঠিক না? আমার যদি প্রশ্ন করেন, আপনারা চিনবেন, খুব পরিচিত একজন আলোচক মুফতি আব্দুর রহমান সিদ্দিকী সহ একাধিক আলোচকের থেকে আমি শুনেছি। তো আমার কাছে বড় চমৎকার লেগেছে, এই জন্য আপনাদের সামনে। হুজুরেরা শোনা লাগে না, আলহামদুলিল্লাহ। আপনি যে কইবেন যে হুজুর গান শোনা লাগছে, আমার শোনা লাগে না, এই কেন শুনছেন না শুনছে, এটা পরের কথা। যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। বাইরে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে কই, বান্দা আমার, এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বড় দামি সম্পদ দিয়েছি, চোখ দিয়েছি, হাত পা গোলা দিয়েছি। এই চোখ দেয়া গোনা করিস। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালাউ নাশাব ওয়ালাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, রে গোলাম, আমি আল্লাহ যদি তোর চোখের শক্তিটাকে কায়রা নিতাম, যদি তোর চোখের শক্তি লোপ করে দিতাম, ও বান্দা বল, এই চোখের শক্তি তোকে কে ফেরায় দিত? আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাকনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার
बहरहाल तू ही मेरा निगाहदार। जबान खोले একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, মুমিন মুসলমান মুহাব্বতের সাথে ডাকো তোমার মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। أرى نبي أمة الضال الله تعالى بولر غلام তুই অন্যায় করার জন্য যাও, আমি আল্লাহ যদি তোর হাত পা এ গোনাকে বিকল বানায় দিতাম, বিকলঙ্গ করে দিতাম। এ বান্দা বল, এ হাত পা গুলাকে সুন্দর বানায় দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ ছিল? জোরে বলেন না। আল্লাহ তাআলা সূরা মুলকের শেষ আয়াতের মধ্যে ডাক দিয়ে কয়, বান্দা قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर खारे के बाशी बा खुदा बाश। बैरामात আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ডাক দিয়ে কয়, বান্দা কোন এক সকালবেলা যদি উঠিয়ে তাকায় দেখো, দুনিয়ার মধ্যে যেই পুষ্কুনির মধ্যে পানি আছে, তোমাদের হাতের নাগালে যেই পানি আছে, সমুদ্রের মধ্যে যেই পানি আছে, এই পানিগুলা যদি তোমাদের নাগালের বাহিরে চলে যায়, জমিনের নিচে পানিগুলা চলে যায়, আরে বান্দা বল এই পানি তোর হাতে আবার কে এনে দেবে? এ মুসলমান যদি বুঝে থাকো, আওয়াজ দিয়ে বলতে হবে, আমার আপনার হাতের নাগালের বাইরে যদি পানি চলে যায়, একটু আওয়াজ দিয়ে বলেন, এই পানি আমার আপনার হাতের নাগালে এনে দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো কি আছে? জোরে বলেন। এই যে হাতের মধ্যে একটা পানি, এই পানিটা যদি এখানে ফালায় দেওয়া হয় 10 মিনিট পর পাওয়া যাবে। কথা বলেন না কেন? জমিনের নিচে চলে যাবে। কথা ঠিক? আমি ওটা চিন্তা করতাম, পুষ্কুরের পানিটা নিচে কেন যায় না? চিন্তা করতাম হয়তো মাটিতে পানি খাইতে খাইতে একটা সময় আর খাওয়ার জায়গা নাই, জন্য পানিটা জমে আছে। এটা আমি চিন্তা করতাম, আপনারা এমন চিন্তা করেন। কিন্তু যখন কয়েকটা ভিডিও নেটের মধ্যে এক এক করে আমার সামনে আসলো, বাংলাদেশের মধ্যে সম্ভবত কুড়িগ্রাম জেলার মধ্যে হবে, একটা ব্যক্তি পুষ্কুরের মধ্যে রাত্রেবেলা যে ঘুমাইছে, আগের দিন 4 লক্ষ টাকার মাছ ছাড়ছে, সকালবেলা যায় দেখে পানি নাই, মাছ নাই, গোটা পুকুরের পানি মাছ। একটা পুষ্কুনের মাঝে একটা গর্ত হয়ে গেছে, সমস্ত মাছ আর পানি ওই গর্ত দিয়া চলে গেছে। এ মুসলমান ইমানদার, যখন একটা ঘটনা দেখলাম, চিন্তা করলাম না জানি এটা এলোমেলো হতে পারে, আরো ঘাটা শুরু করলাম, এমন 3 থেকে 4টা ঘটনা পাইলাম। ইউরোপের মধ্যে পাইলাম,
যেখানে সুইমিং পুল থাকে, সুইমিং পুলের পানি হঠাৎ করে একটা সাইড দিয়ে গর্ত হ্যাঁ নিচে চলে গেছে, নিচে যখন চলিয়া যায় সাথে একটা মানুষও চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ নবীর উম্মতের দল, তখন আমার মাথার মধ্যে কাজ করতে শুরু করো, আল্লাহ ও গো মালিক, আপনি যেটা বলেছেন এটা বড় হক আর সত্য কথা। পানি যদি আমার নাগালের বাইরে চলে যায়, আপনার নাগালের বাইরে চলে যায়, আল্লাহ কত আবেগ নিয়ে বলে, রে বান্দা বল কে তোর হাতে পৌঁছায় দেবে পানিটা, এই নিয়ামত তোর হাতে কে পৌঁছায় দেবে? এ যুবক সন্তান ও বৃদ্ধ বাবাজিদের দল, বলেন এই পানিগুলো আমার আপনার হাতে কি কেউ পৌঁছায় দিতে পারবে? জোরে বলেন না কেন? আল্লাহ তাআলা বড় কষ্ট নিয়ে বলে, ও বান্দা ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোরে কান দিছি, কান্দে তুই শুনিস না। আসলে দেখেন এই কান্দে কত গুনাহ করতেছি, কত গান শুনতেছি। এই যুবক সন্তান রাতের বেলায় কানের মধ্যে হেডফোনটা লাগায় দিছো, একটা বার কি চিন্তা করছো বন্ধু বান্ধবীদের কাছে কত প্রশংসা করো, অমুক সিঙ্গারের গান রাতে না শুনলে ঘুম আসে না, বান্ধবীদের কাছে বড় যায় বলো অমুক সিঙ্গারের গানটা না শুনে আমার রাতটা পারই হয় না। এমন 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 নাফরমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? ও যুবক সন্তান, একটা বার কি চিন্তা করে দেখছো রে বাবা, ওই রাতের বেলায় মালাকুল মাউত যদি চলে আসে, আজরাইল যদি রাতের বেলায় আসে চলে আসে, একটা বার চিন্তা করে দেখ, কানের মধ্যে তো হেডফোনটা লাগায় দিছো, গানের আওয়াজ, এই আওয়াজের সাথে সাথে তোর ঘুমটা হইছে, আর এই অবস্থায় যদি তোর মৃত্যু হয়ে যায় তোর অবস্থা কি হবে? তুই তো ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবি না। কথা বলেন ঠিক কি না? আরে নবীর উম্মতের দল, আমি আপনি কত গুনাহ করেছি জীবনে, কত গুনাহ, যে গুনাহের কথা আমার আপনার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আপনার গুনাহের কথা যদি সমাজের মানুষ জানতো, আমাকে আপনাকে আর কেউ সম্মান করতো না। কথা বলেন ঠিক না? যদি আমার আপনার গুনাহের কথা, আমার আপনার গুনাহের কথা যদি আমার আপনার মা বাবা জানতো, আমার আপনার মা বাবা আমাকে আপনাকে সন্তান বলে পরিচয় দিত না, সন্তানরা জানলে বাবা বলে পরিচয় দিত না। যদি এলাকার মানুষ জানতো, আমাকে আপনাকে আর কেউ সম্মান করতো না, সম্মানের চেয়ারটা আমাকে আপনাকে দিত না। রে যুবক, হে যুবক সন্তান, এখনো পর্যন্ত তোর গুনাহটাকে গোপন রাখছে, এখনো পর্যন্ত তোর গুনাহটারে গোপন রাখছে। ও বৃদ্ধ বাবাজিদের দল, ও পরদালের মা গো মা, এখনো তোমার গুনাহটাকে আল্লাহ গোপন রাখছে, সমাজের মানুষের কাছে তোমার সম্মান বজায় রাখছে। এরপরও কি আল্লাহর জন্য একটু মায়া হবে না? তোর দিলটাকে একটু নরম হবে না রে যুবক? এ যুবক সন্তান, তোর দিলটাকে একটু নরম হবে না? আরে নবীর উম্মতের দল, এ যুবক সন্তান ও বৃদ্ধ বাবাজিদের দল, খবরদার সাবধান হয়ে যাও, খবরদার সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, এই ভাই আমার দিকে তাকান, শেষ মুহূর্তে হুজুর এখানে আসলে আপনারা সবাই দেখবেন, একটু শেষ মুহূর্তে আপনাদেরকে বলছি, আমার দিকে একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এরে বান্দা ও গোলাম, আমি আল্লাহ তোর চেহারাটাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বড় সুন্দর কইরা বানাইছি। তোর চেহারা যেইভাবে আল্লাহ আমার কাছে ভালো লাগে, আমি আল্লাহ তোরে সেইভাবে বানাইছি। আল্লাহ বড় মায়া করে তোমার চেহারার মধ্যে দাড়িটা দিয়েছিল রে যুবক। তোমার বোনের চেহারার মধ্যে দাড়ি নাই, মায়ের চেহারার মধ্যে দাড়ি নাই, তোমার চেহারার মধ্যে আল্লাহ তাআলা দাড়ি দিয়ে দিয়েছে। তুমি দাড়িটা কাইটা ফলাইছো, দাড়িটা কামাই ফেললা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি ডাকতে কয়, এ গোলাম, এত দামি আর সুন্দর দাড়ি তোকে দিয়েছিলাম, এটা কাইটা কেন তুই নষ্ট করলি? তোকে তো ওই চেহারাতে, ওই চেহারা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছিল, কেন দাড়িটা কাইটা ফলাইলি? যদি আল্লাহ তাআলা এই কথা বলে, কিয়ামতের
ময়দানে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা? কথা বলো না কেন, পারবা? কোনো জবাব আল্লাহর কাছে তুই দিতে পারবি না। এই জন্য দাড়িতে সুন্দর লাগে, দাড়িটা কাইটা ফালাইলে নারী নারী, আর আমার কাছে তো ম্যাক্সিমাম হিজলা হিজলা লাগে। জোরে বলতে হবে ঠিক কিনা? তাই যদি হয় ও যুবক সন্তান, অন্তরে যদি মুনাফিকি না থাকে, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত আমার আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর! আয় আল্লাহ, এই যুবকরা হাত উঁচু করছে, হাত উঁচু রাখো। আয় আল্লাহ, যারা হাত উঁচু করছে এই হাতগুলাকে বাইতুল্লাহকে ধরে চুমু খাওয়ার তৌফিক দেন। জোরে কন্যা আমিন। আল্লাহ, এরা হাত উঁচু করছে, আজ থেকে আর দাড়ি কাটবে না, আজ থেকে নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না, গুনাহ করবে না, নামাজ পড়বে। আল্লাহ সকলের তওবাকে কবুল করে নেন। একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।